আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সামনে শুভাশিস চক্রবর্তীর লেখা একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম অন্য প্রেম। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম অন্য প্রেম, লিখেছেন শুভাশিস চক্রবর্তী। বিজয় ডাক্তার রোগী দেখা শেষ করে ঘরের কোণে সন্ধ্যা থেকে বসে থাকা টুলের উপর একজনকে দেখে মাথা নেড়ে প্রায় চিৎকার করে উঠলেন। এই শোনো, তোমার কী নাম জানো? এই এত রাতে আমি কোথাও বেরোবো না, তুমি রোজই এসে আমাকে বড় বিরক্ত করো। ঘড়িতে তখন রাত 10টা। বিজয় ডাক্তার বললেন, তোমার বাড়ি কোথায়? বলেছিলে ঘুঘুডাঙ্গা। যদি যাই দিনের বেলা যাব। তোমার নাম কি? আড়মোড়া ভেঙে গামছায় মুখ ঢাকার দেহাতি মানুষটা উঠে দাঁড়ালো। হুজুর, আমি গাঙ্গুরাম আছি। আমার ঘরে টানা এক্কা গাড়ি আছে বাবু, কোনো অসুবিধা হবে না। আমার बीबी बहुत बुखार আছে ডাক্তার साहब, थोड़ा इलाज लगेगा। আমি बीबी বলিয়েছি ডাক্তারবাবু आएगा, उनको आना ही पड़ेगा। कुछ दवाई की ज़रूरत होगी तो डॉक्टर साहेब देगा, बीमारी हट जाएगी। বিজয় ডাক্তার কলকাতা ফেরত এমবি ডাক্তার। ব্যবহারটি খুব শান্ত সুশীল, তবুও আজ হঠাৎ ক্ষেপে উঠলেন রোজই ডাক্তারখানার এক কোণে ওই টুলের উপর বসা লোকটাকে দেখে। আর ওই রাতে এসে বসে থাকে আর বলে, ডাক্তার সাহেব একবার আমার বিবিকে দেখেন, আজ ভি কাল ভি কোই দিন। ডাক্তারের রাগের কারণ কিছুই না। গাঙ্গুরাম চুপচাপ বসে থাকে। রোগের উপসর্গ কী, কবে থেকে ওই রোগ, কিছুই বলে না। সেই ডাক্তারের কথা শুনে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। তাইতেই বিজয় ডাক্তারের রাগ। দিনের বেলা হলে তার টাট্টু ঘোড়ায় চড়ে সে রোগী দেখে আসতে পারে, কেন যে এই রাতে তাকে যেতে হবে তিনি বারবার জানতে চান। মাথা চুলকে ওই গাঙ্গুরাম বলে, আমি দিনের বেলা খেতি বাড়ি করি অন্যের জমিনে, কাহা সে সময় মিলেগা ডাক্তার বাবু। বিজয় ডাক্তার আধা গ্রাম শহরের ডাক্তার। দিনের বেলায় সাদা হাফ প্যান্ট, সাদা হাফ শার্টের সঙ্গে মাথায় সোলার টুপি পরে, পায়ে সাদা কেটস জুতো পরে যখন তার টাট্টু ঘোড়ায় গড্ডলিকা চালে চলেন, তখন পথে চলা মানুষেরা তাকে প্রণাম করে সম্মান জানায়। ডাক্তার বলতে তো ওই একজন, ওষুধ কিনতে না পারলে গরিব গুরবদের কাঠের আলমারি থেকে ওষুধ বার করে বলেন, একটা ডোজ যেন বাদ না যায়, যেমন বলেছি তেমনি করে খাবে, ধন্য হয় রোগী। মুচকে হাসে ডাক্তার। আজ রাত 9টায় গাঙ্গুরাম ওর নিজস্ব টুলে বসে ঢুলে চলেছে। রোগীপত্র দেখা বন্ধ করে গাঙ্গুরামের দিকে সস্নেহে চেয়ে বললেন, কি খবর গাঙ্গুরাম, দিনের বেলা সময় হলো না? মাথা নেড়ে গাঙ্গুরাম বলে, নেহি সাহেব। ডাক্তার হাসেন, বলেন, ভোগাবে তুমি, এই অন্ধকার রাত, অমাবস্যা চলছে, আর তোমার বাড়ি কোথায় যেন? ঘুঘুডাঙ্গা। কোথায় কে জানে? মাথা তোলায় ডাক্তার। গাঙ্গুরাম টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, बहुत दूर नहीं साहब, आज कृपया चलिए ना, हमार एक्का गाड़ी बाहर में खड़ा हुआ है, बहुत वक्त नहीं लगेगा डॉक्टर साहब, जाना आना की बात। বলে দুহাত কচলালো গাঙ্গুরাম। বিজয় ডাক্তারের চেম্বার সংলগ্ন বাড়ির পিছনে। বললেন, দাঁড়াও একটু রেডি হয়ে আসি। বাইরে নভেম্বরের ঠান্ডা। ডাক্তারবাবু পরেছেন কালো একটা লং কোট, মাথায় কালো শীতের টুপি। মেডিসিনের বাক্সটা নিয়ে এক্কা গাড়িতে উঠলেন। কোটের পকেটে রাখলেন টর্চ। গাড়ি চললে ঠান্ডা লাগবে ভেবে গলায় কালো মাফলারটা বার কয়েক পেঁচিয়ে নিলেন। গাঙ্গুরাম এক্কা গাড়ি ছুটিয়ে দিল অন্ধকারে। এক্কা গাড়ি খুব ছুটেছে, কিন্তু চাঁদ ওঠেনি আজ, শুধু আকাশ জুড়ে তারার মেলা। সপ্তর্ষি, লঘু সপ্তর্ষি, কালপুরুষ নিচে লুব্ধব, তারায় তারায় খচিত আকাশ। রাস্তার পাশের গাছপালাগুলো ঝুপঝাপ ভূতের মতো সরে যাচ্ছে। ডাক্তারবাবু ডাক পারলেন গাঙ্গুরামকে, আরে গাঙ্গুরাম, একটু আস্তে চালাও তোমার এক্কা। गांगूराम पीछन फिरे बोलो, डरिए मत डॉक्टर बाबू, आज तो आपको साथ मेरा बीबी का मुलाकात होगी, ज़रा जल्दी चाहिए ना, रात बीत जाएगा, सुबह हो जाएगा आपको आने जाने वक्त पे, डरिए मत। ডাক্তার বাবু মেডিসিনের বাক্স এক হাতে আর এক হাতে এক্কার কাঠের হাতল জোরে ধরে রইলেন, যেন কোনো ঝড়ের বেগে উড়ে চলেছেন ডাক্তারবাবু। কত রাস্তা আর ঘুঘুডাঙ্গা? ঘড়িতে কটা বাজলো? বৃথা চেষ্টা করলেন ডাক্তারবাবু। বুক পকেটের ভেতর ঘড়ির খুচখুচ আওয়াজে কী যেন একটা সংকেত দিচ্ছে। অন্ধকারে ঘড়ির ডায়াল দেখা গেল না, অথচ ফসফরাস দেওয়া পুরনো ঘড়ি অন্ধকারে বেশ দেখা যায়।
এক্কা গাড়ির গতিবেগের জন্যই বোধহয় সময় দেখা গেল না। বিজয়বাবু সিদ্ধান্ত নিলেন মনে মনে। উঁচু একটা বড় চওড়া কালভার্টে এক্কা গাড়িটা উঠে মনে হলো। নিচে নদীর মতো লাগছে কালো জল, তার ছায়াও একবার নিমেষে চোখে পড়ল যেন। গাঙ্গুরাম আর কত দূর? গাঙ্গুরাম বলল, ডরিয়ে মত, আবি আ পৌঁছা সব, ইহা পে উতারো সব। একটা স্বস্তির শ্বাস নিলেন ডাক্তার। এক্কা থেমেছে, কিন্তু কোথায় থেমেছে? যত দূর খালি চোখে দেখা যায় জনমানব শূন্য একটা নদীর চর, একটা পুরনো ভাঙা মিনার সাক্ষী দিচ্ছে জায়গাটার। তাল বাকলের খড়ব মড়ব আওয়াজ উঠছে বাতাসে, গাটা শিরশির করছে। গাঙ্গুরাম এক্কা থামে ডাক্তারবাবুকে বলল, চলিए साहब, आज बहुत दिन इंतज़ार के बाद आपने मेरा बीवी को देखेंगे, दवा दारू देंगे, मेरा बीवी को बीमार दफ़ा हो जाएगा, आइए। বলে আগে আগে গাঙ্গুরাম অন্ধকারে চলতে লাগলো। ডাক্তারবাবু লং কোটের পকেট থেকে ছোট্ট একটা টর্চ বের করে তার ছোট্ট ক্ষীণ আলোয় পথ চলতে লাগলেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, এর পরের দিন শেষাংশ পড়ে শোনাবো। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কমেন্ট অবশ্যই করো, তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এর পরের দিন শেষাংশ পড়ে শোনাবো বন্ধুরা তোমাদের। আল্লাহ হাফিজ।